গলায় ওড়না পেঁচানো স্বামীর লাশ উদ্ধার, আটক স্ত্রী। হাজী সেলিমের ছেলে সুলাইমান সেলিম আটক। যে কারণে চাকরি ছাড়লেন শহীদ আবু সাইদের দুই ভাই। শেখ মুজিবের ছবি নামানোর বিষয়ে যা বললেন ফরহাদ মজহার। পাল্টাপাল্টি সম্মেলন, শোডাউন ও হুমকি, ইস্তেমা নিয়ে কঠোর সরকার। এবং সর্বশেষ জানাবো পাল্টাপাল্টি সম্মেলন, শোডাউন ও হুমকি, ইস্তেমা নিয়ে কঠোর সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গলায় ওড়না পেঁচানো স্বামীর লাশ উদ্ধার, আটক স্ত্রী। দিনাজপুরের ঘোড়াঘাটে সুজন চৌধুরী নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এমন অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় আনা হয়েছে। ভোর 5টার দিকে উপজেলার 1 নম্বর বুলাকিপুর ইউনিয়নের কুলান্দনন্দপুর গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘোড়াঘাট হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনমা নিয়ামত উল্লাহ। নিহত সুজন চৌধুরী কুলানন্দপুর গ্রামের হংসলাল চৌধুরীর ছেলে। অপরদিকে তার স্ত্রীর নাম দুল্লি রানী, তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শ্রী সিদ্ধুর মেয়ে। নিহতের পরিবার জানায় ভোর 4টার দিকে নিহত সুজনের বাবা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হয়। কাজ শেষে ঘরে ফেরার সময় দেখতে পায় বাড়ির পাশের বাড়িছাড়া অন্ধকারে তার ছেলের বউ দুল্লি রানী দাঁড়িয়ে আছে। শ্বশুরকে দেখে সে নিজেকে আড়াল করার চেষ্টা করে। পরে সন্দেহ হলে তিনি ঘরে গিয়ে দেখতে পান তার ছেলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বিছানায় পড়ে আছে। ছেলের নাম ধরে ডাকলে কোনো সাড়া শব্দ না পাওয়ায় তিনি চিৎকার করেন। পরে আশপাশের লোকজন তার চিৎকার শুনে এগিয়ে আসে এবং স্ত্রীকে আটক করে। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, পরিবারের লোকজনের অভিযোগ তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের তথ্য অনুযায়ী স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ছিল। নিহতের স্ত্রী দুল্লি রানীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। হাজী সেলিমের ছেলে সুলাইমান সেলিম আটক। হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সকালে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হাসান বলেন, ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আমার থানায় কোনো মামলা নেই, তবে চকবাজার থানায় হত্যা মামলা হয়েছে। আমরা তাকে কিছুক্ষণের মধ্যে চকবাজার থানার হস্তান্তর করব। তাকে কোনো জায়গা থেকে কখন আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়টি আমি জানি না, তবে মধ্যরাতে সিনিয়র অফিসাররা তাকে থানায় এনে দিয়ে গেছেন। যে কারণে চাকরি ছাড়লেন শহীদ আবু সাইদের দুই ভাই। বসুন্ধরা গ্রুপের চাকরি ছাড়লেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাইদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন। চাকরি পাওয়ার 1 মাসের মাথায় অব্যাহতি নেওয়ার কারণ প্রসঙ্গে জানতে চাইলে আবু হোসেন জানান, তারা দুই ভাই ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, গত মাসে নিয়োগপত্র হাতে পাওয়ার পর থেকে অফিসে সময় দিতে পারিনি, সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয়। এখন অফিসে সময় না দিয়ে মাস শেষে বেতন নেওয়া আমাদের কোনো ইচ্ছে নেই, এই কারণে আমরা চাকরি থেকে অব্যাহতি নিয়েছি। শেখ মুজিবের ছবি নামানোর বিষয়ে যা বললেন ফরহাদ মজহার। কবি, ভাবুক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, আমরা মাওলানা ভাসানীর ছবি বুকে নিয়ে বেঁচে আছি। আপনারা ভাসানীর ছবি সব জায়গা থেকে মুছে ফেলে দিয়েছেন, আর শেখ মুজিবুর রহমানের ছবি নামালে আপনারা আপত্তি করেন। এটা হবে না। ফ্যাসিজম কিভাবে দাঁড়ায় ইতিহাস মুছে দিয়ে সেটা নিজেকে কায়েম করেন। খালি একটা মাত্র আইকন আছে শেখ মুজিবুর রহমান, যিনি মূলত একটা ফ্যাসিস্ট মতাদর্শ কায়েম করেছিল। শুধু মতাদর্শ হিসেবে নয়, একটি রাষ্ট্র কায়েম করেছিলেন একটা ফ্যাসিস্ট মতাদর্শ দিয়ে। জুলাই গণ অভ্যুত্থান ফ্যাসিস্ট শক্তির যে ভিত্তি সেটি উপরে ফেলে দিয়েছে, এর জন্য অনেকেই ভীত। তিনি বলেন, মাওলানা ভাসানীর স্মৃতি যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে মাওলানা ভাসানী যে ট্রাস্ট গঠন করেছিল সেটি পুনর্গঠন করতে হবে। সেটা গঠন করে আসিফ সহ দুই উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, এটা তাদের প্রথম কর্তব্য। যদি এটা করতে না পারেন তাহলে দেশকে বাঁচাতে পারবেন না। ট্রাস্টের অধীনে বিশ্ববিদ্যালয় চলবে। ট্রাস্টের অধীনে সকল সম্পত্তি যেটা ফ্যাসিস্ট শক্তি দখল করে নিয়ে গেছে তা উদ্ধার করতে হবে। তিনি আরো বলেন, সন্তোষ আসলে আমি মর্মাহত হয়। বাজারে যে দুর্দশা, ভাসানী সহ বিভিন্ন স্থাপনা দুর্দশা, এসব অতি দ্রুত কাজ করতে হবে। বর্তমান সরকারের কাছে দাবি, আমরা যদি ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করতে চাই, তাহলে বিগত দিনে যেসব প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল সেগুলো আবার পুনরায় চালু করতে হবে। পাল্টাপাল্টি সম্মেলন, শোডাউন ও হুমকি, ইস্তেমা নিয়ে কঠোর সরকার।
তাবলিগ জামাতের বিবাদমান দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, শোডাউন ও হুমকির কারণে আসন্ন ইজতেমা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এবারের বিশ্ব ইজতেমাও আগের ধারাবাহিকতায় হবে। প্রথম পর্বের ইজতেমা হবে আগামী 31শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি, যার আয়োজক থাকবেন জুবায়েরপন্থী আলিম ওলামারা। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে 7 থেকে 9 ফেব্রুয়ারি। এ পর্বের আয়োজক থাকবেন তাবলিগের সাতপন্থী আলেমরা। টঙ্গীর ইজতেমা মাঠ এবং কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণের স্থায়ী সমাধানে আগামী এপ্রিল-মেতে উভয় পক্ষের মুরব্বীদের নিয়ে বৈঠক করা হবে। ইজতেমা নিয়ে কোনো ধরনের বিবাদ সহ্য করবে না সরকার। এই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্র আরো জানায়, আগামী শুক্রবার কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ ছাড়তে হবে তাবলিগ জামাতের জুবায়েরপন্থীদের। এরপর যথাক্রমে 2 সপ্তাহ সাতপন্থী এবং 4 সপ্তাহ জুবায়েরপন্থীর মসজিদ নিয়ন্ত্রণ করবেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে সমাধান করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন। এ বিষয়ে ও ইজতেমার বিষয়ে তাবলিগ জামাতের কোনো পক্ষ বাড়াবাড়ি করলে তা কঠোর হস্তে দমন করতে সরকার। তবে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টার কেউই মন্তব্য করতে রাজি হননি। বিবদমান তাবলিগ জামাতের দুই পক্ষকে নিয়ে গত 4 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ভাসমান ব্রিজ নির্মাণ, জরুরি দুর্যোগের ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা, আখেরি মোনাজাতের দিন, যানজট নিরসন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। তবে কোন পক্ষ কোন পর্বে ইজতেমা করবে তা এখন নির্ধারণ করা হয়নি। গত মঙ্গলবার বিষয়টির ফয়সালা হয়েছে। সেখানে উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম সহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঢাকার অদূরে টঙ্গী তুরাগ নদের তীরে 1967 সাল থেকে হয়ে আসছে বিশ্ব ইজতেমা। মুসল্লিদের যাওয়া আসার সুবিধার জন্য 2011 সাল থেকে সমাবেশটি 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে। তবে 2018 সালে 1 ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে 2 জন নিহত ও শতাধিক আহত হয়। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে 2 ভাগ হয়ে পড়ে তাবলিগ জামাত। 2019 সাল থেকে আলাদাভাবে বিশ্ব ইজতেমা ও তাবলিগের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রথম পর্বে জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাতপন্থীরা আয়োজক হিসেবে ভূমিকা রাখছেন। গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর আরও শক্তিশালী হয়ে ওঠেন জুবায়েরপন্থীরা। তারা কাকরাইল মসজিদে নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ জামাতের সাতপন্থীদের তাদের সঙ্গে মিশে যাওয়ার আহ্বান জানান। তারা গত 5ই নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন করেন। সেখানে তাবলিগ জামাতের স্বঘোষিত আমির মাওলানা সাদ কান্থলভিকে বাংলাদেশে আসার সুযোগ দেওয়া হলে অন্তর্বর্তী সরকারকে দেশ ছেড়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এর একদিন পর গত 6 নভেম্বর ইজতেমার মাওলানা সাদ কান্থলভির উপস্থিতি নিশ্চিতের দাবির পাশাপাশি জুবায়েরপন্থীদের অসত্য ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ 7টি শর্তে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন সাতপন্থীরা। এ নিয়ে উত্তেজনায় পারদ বাড়তেই থাকে। সর্বশেষ গতকাল তাবলিগ জামাতের বিবাদমান দুই গ্রুপের মধ্যে পতিত ফ্যাসিস্টের প্ররোচনায় ধর্মীয় দাঙ্গা লাগানোর কোনো ষড়যন্ত্র চলছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সাতপন্থী আলেমরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই আহ্বান জানান কাকরাইল মসজিদ ও টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের ইমাম মুফতি আজিমউদ্দিন। তিনি বলেন, তাবলিগ জামাতের বিবাদমান দ্বন্দ্বের পর থেকে 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে জুবায়েরপন্থীরা 4 সপ্তাহ এবং সাতপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। যদিও বিগত সরকারের এমন বৈষম্যপূর্ণ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছিলেন সাতপন্থীরা, এখন পুরো কাকরাইল মসজিদ দখল করে 15 নভেম্বর থেকে অবস্থান নিতে চান জুবায়েরপন্থীরা। কাকরাইল মসজিদের একটি অংশ এমনিতে জুবায়েরপন্থীরা সারা বছর মাদ্রাসার নামে আলাদা করে রেখেছেন, কিন্তু হেফাজতপন্থী আলেমদের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষাপটে জুবায়েরপন্থীরা সরকারি সিদ্ধান্ত অমান্য করে কাকরাইল মসজিদ স্থায়ীভাবে দখল নেওয়ার ঘোষণা দেওয়াকে রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা করছে আমরা। সাতপন্থীরা বলেন, আগামী শুক্রবার থেকে সাতপন্থীদের কাকরাইল বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও গতকাল তাবলিগের নামে একটি রাজনৈতিক দলের চিহ্নিত নেতারা সংবাদ সম্মেলন করে শক্তি প্রদর্শন করে দখলে রাখার ঘোষণা দিয়েছেন জুবায়েরপন্থীরা। তাদের সঙ্গে যোগ দেবে হেফাজতে ইসলাম ও কওমি মাদ্রাসার ছাত্ররা। তারা জুবায়েরপন্থীদের হাসিনা সরকারের দোসর বলে মন্তব্য করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।